ছোটোবেলা থেকেই আমার একাকিত্ব কাটানোর সাথী ছিল ড্রয়িং আর তার সাথে পড়াশুনো। আসলে ছোটোবেলা থেকেই আমার বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম, হাতে গোনা 2-3 জন বলতে পারো। তাদের সাথেও যে খুব রেগুলার কথা হতো সেটাও নয়। তো যার জন্য আমি বেশিরভাগ সময়টাই একা কাটাতাম। আর সেই একাকিত্ব কাটাতে হয় আমি পড়াশোনায় মত্ত থাকতাম, নয়তোবা আমি আর্ট করতে থাকতাম। হ্যাঁ, এরকমও দিন গেছে যে রং খেলায় সবাই বাইরে রং খেলছে আর আমি বাড়িতে বসে বসে আর্ট করছি, কারণ আমার খেলার বন্ধুবান্ধবী ছিল না। এখন জিনিসটা একটু চেঞ্জ হয়েছে, এখন আমার সাথী রয়েছে অবশ্যই আকাশ, তবে তারপরেও একাকিত্ব মাঝে মাঝে ঘিরে ধরেই। তো সেই একাকিত্ব আর সেই চিন্তা বা স্ট্রেস দূর করতে আমি আবার এই আর্ট থেরাপির সাহায্য নিচ্ছি। আমার স্যালনের কাজ, মেকআপের কাজ, এত ব্যস্ত জীবনে সংসারের কাজে আর্টটা যেন কোথাও একটা হারিয়েই যাচ্ছিল। আর এই স্ট্রেস যখন সব কিছুতে ঘিরে ধরে তখন আর্টটা যেন একটা থেরাপির মতো কাজ করে। তো এইবারও আমি এই আর্ট থেরাপিরই সাহায্য নিচ্ছি যে আমার এই এত স্ট্রেসফুল লাইফ থেকে একটু নিজেকে আলাদা করার জন্য। তবে এই বটল আর্ট আমার ফার্স্ট টাইম ক্লে দিয়ে করা। আর অবশ্যই আমি আমার ফেসবুক ফ্রেন্ড সুপ্রিয়া মোদককে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, কারণ সানডেতে আমার মাথায় ভূতটা চাপে যে আমি বটল আর্ট করবো, অ্যান্ড সেদিনকার সমস্ত দোকানপাট বন্ধ থাকায় ও আমাকে সাজেস্ট করেছিল যে আমি বিধান মার্কেটে দেখতে পারি। ও যে দোকানের অ্যাড্রেস দিয়েছিল সেটা বন্ধ ছিল, বাট তার আশেপাশের দোকানেই আমি পেয়ে গিয়েছিলাম। তবে আমার বিধান মার্কেট যাওয়ার কোনো রকম প্ল্যান ছিলই না, ও না বললে হয়তো আমি যেতামই না, আর সেদিন থেকে কাজটা শুরুও করতে পারতাম না। তো ইয়েস, ওর জন্য কিন্তু সেদিন থেকে কাজটা শুরু করতে পেরেছি, আমার স্ট্রেসও অনেকটা রিলিফ হয়েছে। তো অনেক থ্যাংক ইউ সুপ্রিয়া। আর তোমরা জানিও যে কেমন হয়েছে আমার এই কাজটা, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই বটল আর্ট। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। রাধে রাধে।